আলহামদুলিল্লাহ, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী এবং শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আমাদের জন্য বিশেষ কিছু উপহার, বিশেষ কিছু ছাড় বা সুযোগ দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হচ্ছ আমার উম্মত, আমি শেষ নবী, তোমরা শেষ উম্মত। শেষ উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কিছু বিশেষ উপঢৌকন, বিশেষ কিছু ছাড় উপহার দান করেছেন, এটা পূর্ববর্তী নবীদের উম্মতের জন্য ছিল না। এর মধ্যে উক্ত হাদিসে যে কয়েকটা উল্লেখ আছে, একটা হলো যে জিহাদের মাধ্যমে প্রাপ্ত যে সম্পদ, যুদ্ধ জিহাদ থেকে যে প্রাপ্ত সম্পদ, দখল করা সম্পদ, সেই সম্পদটাকে গনিমত হিসেবে শুধুমাত্র এই উম্মতের জন্য আল্লাহ পাক বৈধ করেছেন। এটা আগের যুগে ছিল না। গনিমত আল্লাহর দ্বীন রক্ষার জন্য, মুসলমানদের তাহজিব, তামাদ্দুন, ইজ্জত, ভূখণ্ড রক্ষার জন্য যে যুদ্ধগুলি হবে, যেখানে মুসলিম খলিফার নির্দেশে, মুসলিম শাসকের নির্দেশে মুসলিম সেনাবাহিনী যুদ্ধে অংশগ্রহণ করবে, সেই যুদ্ধে যে এলাকা দখল হবে বা সেখান থেকে বিপরীত পক্ষের সম্পদ, অস্ত্র, অর্থ যা লাভ হবে, এইটা উম্মত বন্টন করে পাবে, যোদ্ধারা বন্টন করে পাবে। এই সুযোগটা আল্লাহ পাক শেষ নবীর মধ্যে দান করেছে। দ্বিতীয় হলো কুরবানির গোশত খাওয়া। এই সুযোগটা আল্লাহ পাক শুধুমাত্র আখিরি নবীর মধ্যে দান করেছেন। পূর্বেও কুরবানি ছিল, পূর্বের কুরবানি যখনই যেখানে হয়েছে, কিন্তু গোশত খাওয়ার অনুমতি আল্লাহ তরফ থেকে ছিল না। অর্থাৎ আদম আলাইহিস সালামের দুই পুত্রের কুরবানি ছিল। এরপরে কুরবানির প্রচলন আরো ছিল এরকম যে কুরবানি পশুটাকে খোলা ময়দানে রাখতে হতো, আকাশ থেকে একটা আগুন এসে পশুকে জ্বালায় দিত, যে পশুটিকে আগুন জ্বালায় দিত সেটা কবুল হয়েছে বলে বিবেচিত হতো, আর যেটা আগুন জ্বালাইত না, থেকে যেত, এটা কবুল হয়নি। ব্যাপারটা এরকম ছিল। কিন্তু খাওয়ার অনুমতি ছিল না। কিন্তু এই উম্মত আমাদের জন্য কুরবানি আল্লাহর নামে দেও, সেই কুরবানির গোশতটা আমার আল্লাহর তরফ থেকে আল্লাহ মেহমানদারি করতেছেন, তুমি আবার খাও। আল্লাহকে দিয়ে দিলাম, আল্লাহ আমার ফেরত দিলেন, ঠিক আছে আমি বুঝে পেলাম, তোমরা খাও, তোমাকে দিয়ে দিলাম। বাচ্চারা কিছু দিলে আমরা বলি না, হ্যাঁ খুশি হয়েছি, তুমি খাও, এরকম ব্যাপার। এটা শুধুমাত্র শ্রেষ্ঠ নবীর উম্মতকে দেওয়া হয়েছে, বলে আলহামদুলিল্লাহ। তৃতীয়ত, গোটা জমিনকে নবীজি বলেন আমার উম্মতের জন্য পবিত্র করে দেওয়া হয়েছে, যেটা পূর্ববর্তী নবীদের উম্মতের জন্য ছিল না। সমস্ত জমিন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহকে চিন্তা করার জন্য উপযুক্ত করে দেওয়া হয়েছে। পৃথিবীর যেখানেই আমরা পবিত্র জায়গা পাবো, সেখানেই আল্লাহকে চিন্তা করতে পারবো। পূর্ববর্তী জমানা এটা ছিল না। তখন ছিল সুনির্ধারিত শরিয়ার যে ইবাদতগুলি, এইগুলি সুনির্দিষ্ট জায়গায় করতে হবে, মসজিদই করতে হবে। কিন্তু শেষ নবীর উম্মতের জন্য গোটা দুনিয়ায় মসজিদ বানাইছে ভারত। আপনি যেখানে থাকেন, সাগরে, নদীতে, আকাশে, মরুভূমিতে, হ্যাঁ, আপনি জঙ্গলে থাকেন, পথে থাকেন, একটা পবিত্র স্থান, পবিত্র স্থান কাকে বলে? যেটা অপবিত্র হওয়ার কোনো প্রমাণ নেই, এটি পবিত্র। আপনি একটা মাঠে নামাজ পড়বেন, আপনি যদি নিশ্চিতভাবে জানেন যে একটু আগে একটা গরু প্রস্তাব করেছে, তখন পড়তে পারবেন না। চোখে দেখতেছেন এখানে নামাজ আছে, তখন পড়তে পারবেন না। চোখে দেখা যাচ্ছে না, আপনার জানা নাই, তাহলে এটা পরিষ্কার বলেছে মহারাজ, এটা পবিত্র বলেছে মহারাজ। নিশ্চিতভাবে অপবিত্রতার ব্যাপারে না জানা থাকলে যে কোনো জমিন আল্লাহর কাছে পবিত্র। জঙ্গলে এক জায়গায় নামাজ পড়ে থাকবে, সমস্যা নেই। এই সুযোগটা আল্লাহ আমাদেরকে দান করেছে। এবং গোটা জমিনকে আমাদের জন্য শুধু মুসাল্লা বা জায়নামাজ বানান নাই, ইবাদতগাহ বানান নাই,
জমিনের যে মাটি, এই মাটি দ্বারা পবিত্রতা অর্জনের সুযোগটা এই উম্মতকে দেওয়া হয়েছে। তাই যেটা অতীত জমানা ছিল না, শুধুমাত্র পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হইতো, কিন্তু এই মুমিনদের জন্য, এই উম্মতের জন্য আল্লাহ মাটি দ্বারাও পবিত্রতা অর্জনের বিধান এবং অনুমতি দান করেছেন। এই কথাগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস থেকে পাই, তিনি সাহাবায়ে কেরাম আজমাইনকে বলেছেন। এবং আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের গুনাহকে, অপরাধকে, পাপ পুণ্যকে গোপন রাখতে ভালোবাসেন। এটাও বিশেষভাবে এই উম্মতের সকলের জন্য আল্লাহ পাক নির্ধারণ করেছেন। আল্লাহ চেষ্টা করেন উম্মতের লজ্জা হয়, বান্দাদের লজ্জা হয় এরকম কিছু প্রকাশ না করতে। যে জন্যে এই কুরবানির গোশত ভক্ষণ করা আমাদের জন্য জায়েজ করেছেন। কুরবানি কাটটা কবুল হলো বা না হলো এটা আল্লাহ পাক দুনিয়াতে প্রকাশ করেন না। বলেন সুবহানাল্লাহ। আগের কুরবানি কি হইতো? প্রকাশ হইল, কাটটা কবুল হলো কাটটা হলো না মাঠের মধ্যে প্রমাণ হয়ে যেত। এরকম যদি এখন হইতো, আর ধরেন ইমাম সাহেবের কুরবানি কবুল হলো না, মাঠে দেখে আসলাম গোলাপাক মাঠে, খতিব সাহেবটা কবুল হলো না, তখন কি অবস্থা হইতো? আপনাদের মনের অবস্থা কি হইতো? আমার অবস্থা কি হইতো? আপনার তো কবুল হলো না, সমাজে আপনার অবস্থা কি হইতো? যে চিনছি, চিনতে পারছি, তলে তলে সে কত বড় খারাপ আস্তে আস্তে দেখা গেছে, ঠিক কিনা বলেন? এই কষ্ট থেকে, এই যন্ত্রণা, এই আশঙ্কা, এই বিপদ থেকে আল্লাহ পাক শ্রেষ্ঠ মানুষ মুক্তি রক্ষা করেছেন। আল্লাহ পাক কুরবানি কবুল করেছেন কি করেন নাই? রোজ হাসরে জানবেন, তখনও আল্লাহ কবুল আপনাকে মাফ করে দিলে প্রকাশ করবেন না। কিন্তু যদি সরাসরি প্রকাশ হয়ে যায় কার কুরবানি কবুল হলো না, অতীতের উম্মতের হইতো, এটা আমাদের মধ্যে আল্লাহ রাখেন না। এটা শ্রেষ্ঠ মানুষ উম্মতের জন্য আল্লাহ পাকের বিশেষ একটা নিয়ামত, একটা উপগ্রহ করেছে। এই কুরবানির সময়টা, এই হজের সময় যখন আসে, এই সময়টা আমরা বিশেষভাবে স্মরণ করি আমাদের মুসলিম জাতির পিতা হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম। তার পুণ্য, তার প্রেমময় স্মৃতিকে স্মরণ রাখার জন্য, তার প্রেমের স্মৃতিকে জাগরুক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র হজ এবং কুরবানির বিধান কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দাদের উপর ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্য কোনো কারণ নেই। আপনি হজ করলেন, তো আপনি হজ না করলে আল্লাহর ক্ষতি কি? বলেন, আমাদের কিছু করাতে আল্লাহর লাভ কি? আমাদের কিছু না করাতে আল্লাহর ক্ষতি কি? আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রতীকীভাবে তার খলিল, তার দোস্ত, তার জন্য সবকিছু বিসর্জন দিয়েছেন। যে মহাপুরুষ, মহামানব, সেই ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর যে কত প্রেম ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের যে আল্লাহর প্রতি কত প্রেম ছিল, এইটাকে জাগরুক রাখার জন্য, এটাকে স্মৃতিময় রাখার জন্য, এটাকে স্মরণীয় রাখার জন্য এই দুইটা আমল, দুইটা বিধান, দুইটা ইবাদতকে আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন। আমরা বছর বছর এই কাজটা করি, আমরাও তার মতো আল্লাহর নৈকট্য হাসিল করার চেষ্টা করি, অনেকে নৈকট্য প্রাপ্ত হই, আর তার সেই খলিলের যে স্মৃতি সেটা বারবার স্মরণ করা হয়। এটাই ছিল আপনার কুরবানি এবং হজ আমাদের উপর লাজিম করে দেওয়ার, আবশ্যক করে দেওয়ার রহস্য বলেছে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের বাবেল নগরী, বেবিলন, আমরা জানি যে বেবিলনের ঝুলন্ত উদ্যান, আমরা শুনি নাই, পৃথিবীর সপ্ত আশ্চর্যের মধ্যে একটা হলো বেবিলনের ঝুলন্ত উদ্যান, একটা উদ্যান যেটা মাটি থেকে উপরে ঝুলন্ত। তো এই যে বেবিলন, এই বেবিলন বাবেল, সেই বাবেল নগরী অতি প্রাচীন। এখন এটা ধ্বংসাবশেষ ইরাকে কিছু ছিল, কিন্তু উপসাগরীয় যুদ্ধের পর এটা কি আরো আছে কি না আছে বলা যাচ্ছে না। বাবেল নগরীটা ছিল রাজধানী, সংরক্ষিত সিটি গোটা সাম্রাজ্যের, সেই ইরাকের বাবেল নগরী। এবং সেখানকার যে সেখানে অবস্থান করে সারা বিশ্বের শাসক হিসেবে যে শাসন করত সে ছিল নমরুদ। কি ছিল? নমরুদ ছিল সারা পৃথিবীর শাসক, দুনিয়াতে সারা পৃথিবীর শাসক, সব শাসক না। ফেরাউন শুধু মিশরের ছিল, সারা দুনিয়া ছিল না। কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়া ছিলেন, যেমন
সারা দুনিয়ার বাদশা। নমরুদ ছিল দুনিয়ার বাদশা, সারা দুনিয়া তখন কোনো ধর্ম শাসক নেই, নমরুদের অধীনে পুরো দুনিয়া চলে। সেই নমরুদের সাম্রাজ্যে নমরুদ স্বপ্ন দেখল যে তার যে সাম্রাজ্য এটা তছনছ হয়ে যাবে। সে স্বপ্ন দেখলো যে 5-7 বছরের একটা শিশু, একদম স্বর্গীয় শিশুর মতো সুন্দর, সুস্বাস্থ্য সুডৌল সেই শিশু এই হাসি খেলা তামাশা করতে করতে, বাচ্চারা দৌড়ায় না, এই দৌড়ের কোনো উদ্দেশ্য নাই, এমনি দৌড়াচ্ছে, রাস্তা দৌড়ায়, এইভাবে দৌড়াতে দৌড়াতে শিশু তার মাথায় ঢুকে গেছে, ঢুকে তার বরাবর চলে আসছে, সে সিংহাসনে বসা, তার কপাল বরাবর এই বাচ্চা একটা ঘুষি দিয়েছে, এবং সেই ঘুষিতে তার মস্তকটা ফেটে গেছে এবং তার সিংহাসন করতে পরে সিংহাসনটা ভেঙে গেছে। এই স্বপ্ন দেখার পর সে পেরেশান, সে ঘুম থেকে লাভ দিয়ে উঠছে, তার যে মহারানী পেরেশান হয়ে গেছে যে আপনার কি হলো আপনার। এই ঘটনা ঘটার পর সভাসদের মধ্যে সে এটা বললো যে এইরকম একটা স্বপ্ন, সাধারণ মানুষের স্বপ্ন আর মানুষের স্বপ্ন দুইটার ইয়ে হবে দুই রকম, তাবিল হবে দুই রকম, ব্যাখ্যা হবে দুই রকম। তো এটার ব্যাখ্যা অনেকেই উড়িয়ে দিল যে এটা কোনো বিষয় না, স্বপ্ন তো স্বপ্নই। কিন্তু একজন ব্যাখ্যাকার সে বলল এটার ব্যাখ্যা আমি মনে করি যে আপনার সাম্রাজ্যের কোনো আগন্তুক কোনো শিশু এখনো জন্মগ্রহণ করে নাই, সে আসবে এবং সে আসলে আপনার অস্তিত্ব, আপনার কর্তৃত্ব, আপনার নেতৃত্ব, আপনার সুঘোষিত উদায়িত্ব এবং আপনার এই সাম্রাজ্য, আপনার সিংহাসন, আপনার দাপট, আপনার ক্ষমতা, আপনার প্রভাব, আপনার প্রতিপত্তি সব ধ্বংস হয়ে যাবে। এই কথাটা বলার পর সে অত্যন্ত পরেশান হলো এবং সে সংক্ষেপে বলতেছি, সে বৈঠক করল কীভাবে এটা ফেরানো যায়, এই সন্তানের আগমন, এই সন্তানের জন্ম, এই পরবর্তী যুগে যে কাজটা ফেরাউন করেছিল নমরুদ তো বহু ইব্রাহিম আলাইহিস সালামের যুগে। এই নমরুদ তখন ব্যবস্থা নিল যে সন্তান যেন নতুন করে আর জন্মগ্রহণ না করে, সন্তান জন্মদান করা অবৈধ ঘোষণা করল এবং তার সাম্রাজ্যের যত দম্পতি, স্বামী স্ত্রী, তাদেরকে পৃথক বসবাসের বাধ্যতামূলক ব্যবস্থা সে করলো, আরও যা যা করা প্রয়োজন সে করলো। হ্যাঁ, এইগুলি করার পর এবং যারা ইতিমধ্যেই সন্তান সম্ভব নারী তাদেরকে নিয়মিত তাদের পিছনে গোয়েন্দা বৃত্তি চালু করলো, যাতে সন্তান জন্মগ্রহণ করে কিনা, সে কী অবস্থা, কী হয় না হয় খোঁজখবর রাখতে লাগলো। তো সেই নমরুদের মানে মন্ত্রী মর্যাদা, অনেকে বলেন যে একজন উজির, অনেকে বলেন যে উজিরের মর্যাদা, হ্যাঁ একটা আছে না যে মন্ত্রী, একটা হচ্ছে মন্ত্রী মর্যাদা, মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়, প্রকৃত আছে। যেমন আমাদের বাইতুল মুকাররমের যিনি খতিব থাকেন তাকে সম্ভবত প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর একটা মর্যাদা সরকারি গেজেটে উল্লেখ আছে। এটা একসময় ছিল না, এটা পরে হয়েছিল 91 সংশোধিত হয়েছিল যে যে বাইতুল মুকাররমের খতিব তাকেও এক ধরনের মন্ত্রীর মর্যাদা দেওয়া, তাকে সেই ফেসিলিটি দেওয়া, সেরকম গাড়ি, সেরকম একটা ভাষা, সেরকম টেলিফোন লাইন, এরকম। তো নমরুদের যে সাম্রাজ্য, সেটার যে ক্যাপিটাল সিটি, রাজধানী, সেই রাজধানীর যে প্রধান ইবাদতগাহ, যেখানে ইবাদত হয়, তাদের ইবাদত হয়, সেই ইবাদতগাহের যিনি দায়িত্বশীল, তিনি প্রধান পুরোহিত এবং মন্ত্রী মর্যাদাপ্রাপ্ত, এবং তিনি নিজের হাতে মানে মূর্তি তৈরি করতেন, নিজের হাতে প্রতিমা তৈরি করতেন। তার নাম ছিল আজাদ। সে ছিল তার সভাসদের একজন সদস্য, যে জন্যে এই সভাসদ বর্গের উপর সেই আইন চালু হয়নি। যেহেতু মন্ত্রী পরিষদ নিজেদের লোকজন, তাদেরকে তো আর বংশ বিস্তার বন্ধ করে দেওয়া যায় না। এটা হলো আম পাবলিকের জন্য। এই সভাসদ বর্গ, প্রধান পুরোহিত এবং মূর্তি নির্মাতা যে ব্যক্তি, তার খুব কাছের আলেম, হ্যাঁ তাদের আলেম, সেই পুরোহিতের ঔরসে তার স্ত্রীর গর্ভে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হলো। সুবহানাল্লাহ। জন্মের পর ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হলেন। বড় হইয়া তিনি, অনেকে মনে করেন যে তিনি তো আগে মুশরিক ছিলেন। সাধারণত এভাবে ঘোষণা করা হয় যে তিনি আগে তো তিনি আল্লাহকে চিনেন নাই, আস্তে আস্তে চিনেছেন। এটা একটা বর্ণনা, কিন্তু সহি শুদ্ধভাবে উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম যে মতামত দেন যে না, রব্বুল আলামিন বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিক ছিলেন না, কখনো ছিলেন না। ঠিক আছে, তিনি কি মুমিন, তিনি মুসলিম,
তিনি কিছুটা বড় হওয়ার পর প্রথম তিনি যে তার ঘোষণা দিলেন, একত্ববাদী ঘোষণা দিলেন এবং শিরকের প্রতিবাদ করলেন সেটা পিতার সঙ্গে। পিতাকে বললেন, এ আমার পিতা, আপনি এবং আপনার লোকজন আপনারা তো গুমরাহির মধ্যে আছেন, আপনারা তো এমন সব বস্তুর পূজা করতেছেন যেগুলি প্রভু হওয়ার কোনো অধিকার রাখে না, কোনো যোগ্যতা রাখে না। এই প্রতিবাদটা প্রথম তিনি করেছেন তার পিতার সঙ্গে অল্প বয়সে। দ্বিতীয়ত তিনি এই প্রতিবাদ করেছেন সমাজের সঙ্গে, এলাকাবাসীর সঙ্গে। তোমরা কাদের ইবাদত করো? তোমরা যাদের ইবাদত করো তারা তো মাবুদ হওয়ার যোগ্য নয়, তারা তো আল্লাহ হওয়ার, ইলাহ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। এই প্রতিবাদ তিনি করলেন তার সমাজের সঙ্গে। এবং সর্বশেষ তার প্রতিবাদ রাষ্ট্রের ভিত চাপিয়ে দিল যখন তিনি প্রধান ইবাদতগাহ, প্রধান যে মন্দির, সেই মন্দিরের সমস্ত মূর্তিগুলি নিজের হাতে চুরমার করে ভেঙে দিলেন, ধূলিসাৎ করে দিলেন। এবং সেই ঘটনার পর তাকে যখন জিজ্ঞেস করা হলো, ইব্রাহিম তুমি ছাড়া তো এলাকায় আর কেউ ছিল না, তুমি তো অসুস্থতার ভান করে আমাদের সেই বড় উৎসবে যোগদান করো নাই, তাহলে এখানে তুমি ছিলে এবং এখানে যে অবস্থা আমরা দেখলাম ফিরে আসার পর, তুমি ছাড়া তো কেউ করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমাকে জিজ্ঞেস করছেন কেন? আমি তো অসুস্থ ছিলাম, এই দেখেন আপনাদের বড় মূর্তি, তার কাছে কোরআন দেখা যাচ্ছে, তাকে জিজ্ঞেস করেন, ঘটনা হয়তো বা সেই ঘটিয়েছে অথবা সে বলতে পারবে। সবাই বললো আমাদের সঙ্গে উপহাস করছো, রং তামাশা করছো, আমাদের মূর্তি কি কথা বলতে পারে? সে কি কোনো তথ্য দিতে পারে? সে কি কিছু বুঝতে পারে? যে মূর্তি কথা বলতে পারে না, কিছু বুঝতে পারে না, তথ্য দিতে পারে না, চোখের সামনে ধ্বংসযোগ্য হলে ফেরাইতে পারলো না, হ্যাঁ দুশ্মনকে সে প্রতিহত করতে পারলো না, তাকে আপনারা ইবাদত করেন কি কারণে? এই হচ্ছে তরুণ যুবক ইব্রাহিম আলাইহিস সালামের যুক্তি। এই যুক্তি দেওয়ার পর যখন এর কোনো জবাব নাই, এবং ইব্রাহিম আলাইহিস সালাম যদি সাধারণ একটা গ্রামবাসীর ছেলে হতো, তাকে শাস্তি তারা সেখানে দিয়ে দিত। কিন্তু তিনি তো সভাসদ বর্গের একজনের ছেলে, তিনি প্রধান পুরোহিত বাইতুল মুকাররমের প্রতিনিধির মতো, সেখানকার জাতীয় যে ইবাদতে আস্থার পুরোহিতের সন্তান, যে জন্য এই সংবাদ, এই বিচার গেল সরাসরি নমরুদের কাছে। এবং নমরুদ এটার শাস্তি স্বরূপ তাকে নিয়ে গেল যে আসো, তাকে ডাকো, সে কি বলতে চায়, সে কি বোঝাইতে চায় আমি বুঝতে চাই। তখন তিনি নমরুদের খুদাইয়ের সরাসরি বিরোধিতা করলেন, তার সামনে দাঁড়িয়ে বললেন যে আপনি কোনো কারণেই ইলাহ হতে পারেন না, আপনি কোনোভাবেই খোদা হতে পারেন না, আপনি কোনো কারণেই মাবুদ হতে পারেন না, আপনি ভুয়া, আপনি জাল, আপনি স্বঘোষিত, আপনি আসলে খোদাদ্রোহী এবং আপনার কারণে এই জাতি শিরক করতেছে। তখন নমরুদ বলল যে তোমার আল্লাহর কথা তুমি বলো, আমাকে আল্লাহ বিশ্বাস করো না, তোমার যুক্তি কি? তিনি বললেন আমার আল্লাহ, আমার মাবুদ একমাত্র আল্লাহ, তিনি তো জীবন এবং মৃত্যু দান করতে পারেন, এটা তো আর কেউ করতে পারে না। নমরুদ বলল হ্যাঁ এই কাজ তো আমিও করতে পারি। সে ফাঁসির দণ্ডপ্রাপ্ত, নিশ্চিত ফাঁসি হবে এমন আসামিকে ছেড়ে দিল, এই দেখো আমি মৃত্যু থেকে তাকে জীবন দেওয়া দিলাম। আর রাস্তা থেকে সাধারণ পাবলিক ধরে আনি না, এই সভাসদদের সামনে তার এই রাজমহলে, রাজ দরবারে হত্যা করে বলা হলো, এই দেখো এক ব্যক্তিকে মৃত্যু দিলাম, এক ব্যক্তিকে আমি জীবন দিলাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার আল্লাহ তো পূর্ব দিক থেকে প্রতিদিন সূর্যকে উদিত করেন, পশ্চিম দিকে সূর্যকে আবার অস্তমিত করেন, পারলে সেটা করে দেখান। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের এই কথায় নমরুদ একদম রেগে মেগে চৌচির হয়ে গেল এবং সে বুঝতে পারলো এই যুবক যদি বেঁচে থাকে, জীবিত থাকে, তার যুক্তি, তার তর্ক, তার প্রচার, তার যে কৌশল, এটার সামনে আমার সমস্ত বান্দা চলে যাবে, আমার কোনো বান্দা থাকবে না, আমাকে আল্লাহ রাখা কেউ থাকবে না। কাজে তাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখা যায় না। কাজে অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করে হত্যা করার সে ব্যবস্থা এবং হুকুম দিল। সেই হুকুমের পর বিশাল অগ্নিকুণ্ড জ্বালানো হলো। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে সেই আগুনের উপর চরকার মাধ্যমে, একটা ট্রেনের মাধ্যমে চলে যাওয়া হলো। এখন আগুনে নিক্ষেপ করা হবে। এই এত বড় আগুন কাছে গিয়ে নিক্ষেপ করার মতো শক্তি সাহস কারো নাই, দূর থেকে নিক্ষেপ করতে হবে, কাছে যাওয়া যায় না, যারা যে নিক্ষেপ করবে তারাও যেতে পারে না, এরকম অবস্থা। সেই অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতা আসলেন, আয়েশা বললেন আপনি চাইলে, আপনি বললে আমরা ব্যবস্থা গ্রহণ করি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না, আল্লাহ পাক কি দেখতেছেন না আমার অবস্থা, তিনি যথেষ্ট আমার জন্য। হ্যাঁ, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাত নাসির। আল্লাহ পাক এত পছন্দ করলে সে তো কোনো কারো সাহায্য চায় না, সে তো কনফার্ম যে আমি সব জানি, আমি ব্যবস্থা গ্রহণ করব। ঠিক কিনা বলেন? একজন পিতা যখন সন্তানকে যে নিয়ে খেলে, হাসি আনন্দ করে, এভাবে উপরে নিক্ষেপ করে,
বাচ্চাকে করে নিয়ে উপরে ঢিল মারে না? যত উপরে ঢিল দিবেন, যত জোরে দিবেন, বাচ্চা তত হাসে। হাসতে থাকে কেন? সে জানে যে আমার পড়ার কোনো সুযোগ নাই, আমার আব্বা আমাকে ধরবে। ইব্রাহিম আলাইহিস সালাম এরকম নির্ভর করলেন যে আমাকে যতই বিপদে ফেলে দেওয়া হয়েছে, তো আমার আল্লাহ আমাকে ধরবে, সমস্যা নাই। এই ইমানটা আল্লাহ বাচ্চা, এই ইমানটা চূড়ান্ত রকমের বিপদের সময় যার থাকে তাকে আল্লাহ সাহায্য করে। আজান মনে এসে করে যে হ্যাঁ শেষ মনে হয়, আল্লাহ তো কিছু করতেছে না, এইটা মনে করলে আল্লাহ কিছু করেন না। আল্লাহ চান যে তুমি একদম মরে যাওয়ার আগ পর্যন্ত তুমি পূর্ণ আশা ভরসা আমার উপর রাখো, বিশ্বাস রাখো যে আল্লাহ চাইলে পারেন, আল্লাহই করবেন, এছাড়া কেউ করতে পারবে। সেই ভরসাটা যখন তাওয়াক্কুল করলে, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রব্বুল আলামিন, আগুনকে বললেন, আগুনকে ফেরেশতাকে না, ফেরেশতাকে বলেন নাই যে আগুনকে ঠান্ডা বানায় দাও। কাকে বললেন? হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, আরামদায়ক শান্তিময় হয়ে যাও বলেছে। এ থেকে বোঝা যায় যে আল্লাহর জন্য পৃথিবীর আসমান জমিনের সমস্ত কিছু আল্লাহর তাসবিহ। আয়াতে আছে না কুরআনের আয়াতে? হ্যাঁ, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর জন্য তাসবিহ পাঠ করে আসমান জমিনের সমস্ত উপকরণ, সমস্ত কিছু, এই মাইক, এই চশমা, এই কার্পেট, এই ক্যামেরা, এই ফ্যান, এইগুলি তো একটা ধাতুর তৈরি, ধাতু তৈরি না? হয়তো তুলা থেকে তৈরি, কাপড়, অথবা লোহা থেকে, অথবা একটা উপাদান থেকে। সমস্ত উপাদান আল্লাহর সৃষ্টি এবং আল্লাহর তাসবিহ পাঠ করতে হবে। এটা শুধু প্রাণী জগৎ না, সমস্ত কিছু। আগুনের কি ক্ষমতা আছে? আগুনের কি বোধ আছে? আগুনের কি জ্ঞান আছে? আগুনের কি অনুভূতি আছে? আগুনে কিছু আছে, কিন্তু সেই আগুনকে তো আল্লাহ নির্দেশ করলেন, এবং আগুন তো আল্লাহর নির্দেশ বুঝতে পারলো এবং সে মান্য করলো। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা থেকে বলেন নাই যে আগুনকে ঠান্ডা বানাও, বরং বৈশা, এটা তো বলেন নাই। আগুনকে ডাইরেক্ট বলেছেন, আগুন ডাইরেক্ট শুনেছে, বুঝেছে এবং আমল করেছে। বলেন সুবহানাল্লাহ। এতে বুঝে যায় সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টিকুল আল্লাহর হুকুম বুঝে, আল্লাহ বুঝাইলেই বুঝে, এবং তারা আল্লাহ মাখলুক হিসেবে আল্লাহর কাছে তারা সবসময় অবনত থাকে, মাথা অবনত, তারা আল্লাহর তাসবিহ জপে। একমাত্র শয়তান, জিন, মানুষ, এই তিন শ্রেণীর মধ্যে আল্লাহর গোলামও আছে, আল্লাহর দ্রোহীও আছে, এছাড়া অন্য কোনো প্রাণীর মধ্যে নাই। সব মুমিন, বলা সুবহান, ইমানদার। তো এই ঘটনার পর যখন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়তে পারলো না, ইব্রাহিম আলাইহিস সালাম মুক্ত হয়ে আসলেন, তখন তিনি সফর করলেন সেই বাবেল নগরী বা ইরাকের এলাকা থেকে তিনি এবং তার স্ত্রী হযরত সারা আলাইহিস সালাম, হযরত সারা আলাইহিস সালামের উপরে বলা হয় যে হযরত হাওয়া আলাইহিস সালামের পর যত নারী একদম আমাদের হযরত সারা আলাইহিস সালাম পর্যন্ত ছিল, এর মধ্যে সবচেয়ে সুন্দরী ছিলেন তিনি, সবচেয়ে, বলেন মাশাআল্লাহ। হযরত সারা আলাইহিস সালাম সবচেয়ে সুন্দরী, সবচেয়ে অপরূপা, রূপসী নারী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন প্রায় 70 যখন, হ্যাঁ, তখন এই সারা আলাইহিস সালাম সহ ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে সফর করে ফিলিস্তিন চলে আসেন, সিরিয়া, শামের ফিলিস্তিন চলে আসেন। ফিলিস্তিনে আসার পর এখানে দুর্ভিক্ষ দেখা দেয়, এবং দুর্ভিক্ষ দেখা দেওয়ার কারণে তারা মিশরে চলে যায়। মিশরে তখন দুর্ভিক্ষ নাই। এই মিশরে সেখানকার ভৌগোলিক ব্যাপারটা এরকম ছিল যে অন্যান্য এলাকায় দুর্ভিক্ষ হইতো, মিশরে একটু কম হইতো। এই মিশরে তারা যখন প্রবেশ করেন, তখন হযরত, আমি তথ্য একটু ভুল বলছি, 70 বছর বয়স তখন না, তখন তিনি যুবক। তখন তিনি মিশরে প্রবেশের সময় মিশরের যে জালিম শাসক ছিল তখনকার, তার নিয়ম ছিল সে রূপসী নারী, তাদের উপর তার অত্যন্ত প্রলুব্ধ দৃষ্টি ছিল, তার জুলুম ছিল, তার আকর্ষণ ছিল। তার এলাকা দিয়ে যারা অতিক্রম করেন, এরকম যে কোনো কাফেলা সুন্দরী রমণীদেরকে সে লুটপাট করত। এটা তার একটা অভ্যাস ছিল, যে কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন। ও আরেকটা বিষয় ছিল যে সে বিবাহিত নারী যারা, স্বামী এবং স্ত্রী,
স্বামীর কাছ থেকে স্ত্রীকে কেড়ে নেওয়ার মধ্যে আলাদা একটা পাশবিক আনন্দ পেত। এদিকে তার ঝুঁক বেশি ছিল, তার ক্ষমতা সে দেখে। এইটা জানার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে বললেন, এখানে যদি কেউ জিজ্ঞেস করে তোমার আমার সম্পর্ক কি, আমি বলবো তুমি আমার বোন, তুমিও বলবে উনি আমার ভাই। স্বামী স্ত্রী পরিচয় দিলে এখানে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এইটা ওই বাচ্চার কোনো কারণে যে কোনো কারণে একটা প্রবণতা, সে এই ধরনের পরিচয় পেলেই দুজনকে আলাদা করে দেয়। কাজে এই পরিচয় দিতে হবে। এবং এভাবে বলেছেন যে তুমি যেন বিপরীত কিছু না বলো যে কারণে আমার উপর অত্যাচার নেমে আসে। আমিও তোমাকে বোন বলবো, তুমিও যেন আমাকে আলাদা করে যদি জিজ্ঞেস করে বলবো আমার ভাই। এবং এটা তিনি ব্যাখ্যা দিয়েছেন যে তখন পর্যন্ত এই মানে মুমিন হিসেবে যে মুসলমান যারা মুমিন তারা ভাই বোন, সেই পরিচয়টা তারা মূলত নিয়ত করেছেন যে আমাদের এই পরিচয় দিচ্ছি মুমিন হিসেবে আমরা ভাই বোন, যেন মিথ্যা না। মুমিন হিসেবে আমরা দিনই ভাই বোন, এটা তারা বোঝাতে চেয়েছেন। যাই হোক, এই পরিচয় দেওয়া সত্ত্বেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং বিবি সারা আলাইহিস সালামকে এই জালিম বাদশা পাকড়া করে নিয়ে গেল। তার প্রাসাদে নেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামকে আলাদা কক্ষে তারা বন্দী করে রাখলো। সারা আলাইহিস সালামকে ভিতর প্রাসাদে তারা পাঠিয়ে দিল মন্দ নিয়তে, এবং সেখানে তাকে তৈরি করার জন্য, সুসজ্জিত করার জন্য একজন দাসী, রাজপ্রাসাদের দাসীকে লাগাই দিল। এই দাসীর নাম হলো হাজার, যাকে আমরা পরবর্তীতে হাজারা নামে চিনি। যাকে আমরা পরবর্তীতে বিবি হাজারা নামে চিনি। লিখিত দাসী হিসেবে তাকে লাগাই দিল যে তাকে প্রস্তুত করো, এই মহিলাকে প্রস্তুত করো। তো সাজিয়ে গুজিয়ে তারা প্রস্তুত করলো। এমনিতেও দুজনের মধ্যে সখ্যতা তৈরি হয়ে গেছিল, বান্ধবীর মতো হয়ে গেছিল, এর সঙ্গে থাকা হয় যেহেতু দুইটা নারী। এগুলি থাকার পর যেদিন এই জালিম বাদশা এই বিবি সারার উপর বল প্রয়োগ করতে যাবে, সেদিন বিবি সারা বললেন, ঠিক আছে তোমাদের বাচ্চাকে বলো সে আসার আগে আমি একটু 2 রাকাত নামাজ পড়তে চাই। তিনি ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি যদি আমার এই অবস্থা দেখে থাকেন। জবাবটা কিভাবে বলছেন, কথাটা কিভাবে বলছেন, সিস্টেমটা, বাক্যের গঠনটা এটা বুখারী শরীফের হাদিসের এটা। এবার আপনি যদি আমার এই অবস্থা জেনে থাকেন বা আপনি যদি আমার এই হালত দেখে থাকেন, তাহলে আমি বলতে চাই আমি সারা, আমি আপনার উপর ঈমান এনেছি, আমি আপনার রাসূল ইব্রাহিমের উপর ঈমান এনেছি। এবং তৃতীয় যোগ্যতা হলো আমি আমার সম্মান সম্ভ্রম আজ পর্যন্ত আমার স্বামী ছাড়া আর কারো সন্তান মুক্ত করি নাই। আমি ভালো একটা মেয়ে, আমি আপনার উপর ঈমান এনেছি, আপনার রাসূলের উপর ঈমান এনেছি, এবং আমি আমার সম্ভ্রমকে আপনার হুকুম অনুযায়ী, শরিয়া অনুযায়ী রক্ষা করেছি। এখন আপনার কি করণীয় আপনি করেন। আপনি যদি আমার এই অবস্থা দেখে থাকেন, তাহলে আমাকে এই জালিমের হাত থেকে রক্ষা করেন। এই দোয়াটা করার পর রব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। এই জালিম বাদশা যখনই এই রুমে প্রবেশ করলো এবং বিবি সারার দিকে এগিয়ে আসার উৎসাহ দেখালো, সঙ্গে সঙ্গে সে অবশ হয়ে অজ্ঞান হয়ে গেল। এই ঘটনা ঘটার পর সে চলে গেল। দ্বিতীয় দিন তৃতীয় দিন একই ঘটনা ঘটলো। সে এদিকে পা বাড়াতে চাইলে সে অবশ হয়ে যায় এবং নিস্তেজ হয়ে সে অজ্ঞান হয়ে যায়। এই ঘটনাগুলি ঘটার পর সে সম্পূর্ণরূপে বুঝতে পারলো যে বিবি সারা আলাইহিস সালাম তিনি সাধারণ কোনো নারী নয়। যে ধরনের নারীদেরকে সে প্রায়ই নিয়ে আসবে ভোগ করে, কিন্তু এই নারী সেই নারী নয়। এটা বোঝার পর সে এতই ভয় পেল এবং এতই সে মানে নিজেকে সংযত করলো যে বিবি সারাকে তো মুক্ত করেই দিল, এবং বিবি সারা আলাইহিস সালামের সঙ্গে তার বান্ধবী হিসেবে, তার সেবিকা হিসাবে, তার সঙ্গী হিসাবে হাজার তার কৃতদাসীকে দিয়ে দিল যে আপনি চলে যান, আপনি আমাকে মাফ করে দিবেন, এবং আপনার খেদমতে যে মহিলা ছিল তাকে আপনাকে উপহার দিয়ে দিল। এই ঘটনার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, বিবি সারা আর উপহার প্রাপ্ত যে নারী, সেই নারীকে নিয়ে তারা রওনা হয়ে সেখান থেকে আবার ফিলিস্তিন চলে আসলেন। জেরুজালেম যে এলাকা, কেনান বলা হয়, অতীতের কেনান, এখানে ফিলিস্তিন জেরুজালেম, সেখানে চলে আসলেন। সেখানে চলে আসার পর দিন যায়, মাস যায়, যাইতে যাইতে এক সময় হযরত
সারা আলাইহিস সালামের কোনো সন্তান নেই, অনেক বয়স হয়েছে, সন্তান নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তখন প্রায় 70-এর মতো বয়স, দিন দেশে বয়স হয়েছে, কিন্তু সন্তান যেহেতু নাই। বিবি সারা আলাইহিস সালাম তিনি নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন যে হ্যাঁ আমার পতি, হে আমার স্বামী, হে আল্লাহর রাসূল নবী, আমার একটা প্রস্তাব আছে। এই যে হাজেরাকে আমরা নিয়ে আসলাম, সে আমার বান্ধবী, সে আমার সেবিকা, সে আমার সঙ্গে থাকে, কিন্তু পর্দার বিধান তো আছে, যে জন্য অনেক সমস্যা হয়। একই বাড়িতে থাকা, আপনি আসা যাওয়া করেন, তাকে আলাদা থাকতে হয়, সে ঘরে প্রবেশ করতে পারে না। হ্যাঁ, আমার সেবা করে সে আড়ালে আড়ালে, এটা হলো একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে আমাদের সন্তান দুইটা ব্যাপার আমি একসাথে চিন্তা করে ভাবলাম যে আপনি যদি তাকে বিবাহ করেন তাহলে পর্দার ঝামেলা থাকবে না, সে আমারও সেবা করবে, আপনারও সেবা করবে, এবং স্ত্রী হিসেবে থাকবে, আমার বোন হয়ে যাবে। এটা একটা সুবিধা। আর আমি চাই আপনি একজন নবী, আমাদের সন্তান হোক, একজন সন্তান যেন আমরা পাই, আমার মাধ্যমে হয় নাই, তার মাধ্যমে যেন হয়। এই জন্য আমার সুচিন্তিত মতামত আপনাকে বিবাহ করেন। এই মতামত ইব্রাহিম আলাইহিস সালামকে বলার আগে সে হাজেরাকে বলছে, আমি চাই তোমাকে আমার স্বামীর সাথে বিবাহের মাধ্যমে আমার আরো আপন করে নিতে, এবং আমাদের একটা সন্তান আমি দেখতে চাই। এটা বলার পর বিবি হাজার বললেন যে বিবাহ না হওয়াই ভালো, বিবাহ হইলে আপনার সঙ্গে এই মহব্বত আমার থাকবে, স্বাভাবিক মহিলারা এটা হয় আর কি। এটা বিবি হাজার বলছেন। এরপরও ইব্রাহিম আলাইহিস সালামকে বলার পর ব্যাপারটা হয়েছে যে হ্যাঁ, মতামত সবার হয়েছে, তারপর বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পর হযরত মা হাজারের গর্ভে হযরত ইসমাঈল আলাইহিস সালামের জন্ম হলো। হযরত ইসমাঈল আলাইহিস সালামের জন্ম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তৃতীয় স্ত্রী মা হাজারের গর্ভে। এবং এই জন্ম গ্রহণের পর আল্লাহর হুকুম, কিছুদিন পরে আল্লাহর হুকুম যে হে ইব্রাহিম, তুমি আবারও হিজরত করো। একবার তো করছিলা, একবার তো তুমি ইরাক থেকে ফিলিস্তিন হিজরত করছিলা, ফিলিস্তিন থেকে আবার দুর্ভিক্ষের কারণে হিজরত করে গেছিলাম মিশরে। এখন ফিলিস্তিন থেকে তুমি চলে যাও মক্কায়। মক্কায় কোথায়? মক্কায় এখন কিছুই নাই, কিন্তু কিছুই নাই যে মরুপ্রান্ত, ধুধু বালুকাময় প্রান্ত, সেখানে তুমি যাও, তোমার স্ত্রী এবং তোমার সন্তানকে তুমি সেখানে রেখে আসো, এটা আমার হুকুম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আর কোনো দেরি নেই, কেন হুকুম, পরে কি হবে এগুলো জিজ্ঞেস করেন নাই। আমি বুঝতেছি না, আমাকে বোঝাই বলেন, এগুলি বলেন নাই। সরাসরি স্ত্রীকে নিয়ে সন্তানকে নিয়ে বেড়ানোর কথা বলে বের হইলেন। মক্কা এসে তিনি মক্কার এই চারিদিকে পাহাড়, মাঝখানে ধুধু মরুভূমি, এরকম এক জায়গায় শিশু এবং শিশুর মাতা বিবি হাজেরাকে রেখে তিনি উল্টো পথে হাঁটা ধরলেন, কিছু বলেন না, হাঁটছেন। তখন মা হাজেরা তিনি দৌড়িয়ে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধরলেন, যেটা বললেন, আপনি চলে যাচ্ছেন কেন? আপনি কোথায় নিয়ে এলেন? আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন কেন? সঙ্গে নিয়ে যান, অথবা আপনি থাকেন। আপনি দ্রুতগতিতে প্রস্থান করতেছেন, কারণটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলেন না, শুধু বলেন যে তোমরা এখানে থাকবে, আমি চলে যাব, এটাই সিদ্ধান্ত, তুমি বিরক্ত করো না, তুমি পিছনে পিছনে এসো না। তখন এক পর্যায়ে হযরত বিবি হাজেরা বললেন, আপনি শুধু এইটুকু আমাকে বলে যান, আপনি যে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন, এটা কি আপনার ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছায়? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এটা আল্লাহর ইচ্ছায়। সঙ্গে সঙ্গে বিবি হাজেরা বললেন, তাহলে আপনি যেতে পারেন। যে আল্লাহ ইচ্ছা করেছেন আমাদেরকে এখানে রেখে যাওয়া, সেই আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না, সেই আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। বাস আমি শান্তি পেয়ে গেলাম, আমি বুঝে গেলাম ব্যাপারটা, আপনি এখন চলে যেতে পারেন। এই কথাটা বললেই তো, এটা বলেন নাই বলে আমি জাগতিক নিয়মে, দুনিয়ার নিয়মে, সাংসারিক নিয়মে, পারিবারিক নিয়মে আমি স্ত্রী হিসেবে স্বামীর পিছনে দৌড়ে দিয়েছি, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যদি একবার বলতেন, এখন বলেছেন, আমার আর কোনো কথা নাই, আপনার সঙ্গে আমার আলাপও নাই, কোনো জিজ্ঞাসাও নাই, কোনো অপেক্ষাও নাই, আমি অপেক্ষায় থাকবো আল্লাহর রহমতে। এই তিনি চলে গেলেন। হযরত বিবি হাজেরা এখানে অবস্থান করলেন। তার সঙ্গে যেটুকু মশকে যেটুকু পানি ছিল, সেই পানি এক সময় শেষ হয়ে গেল। তার বুকের দুধ এক সময় শেষ হয়ে গেল। তার নিজের পানিও নাই, খাবার নাই, সন্তানের পানিও নাই, খাবার নাই। ধুধু বালুচর, ধুধু বালিকাময় মরুভূমি, মরুপ্রান্ত, চতুর্দিকে কোনো কিছুই নাই।
ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে বিদায় করে আরেকটু এগিয়ে গিয়ে হাত তুলে আমার কাছে দোয়া করেন, হে আল্লাহ, আপনি কেন কি বলেছেন আমি তো বুঝি না, কিন্তু আমি আমার পরিবারের একটি অংশকে আপনারই হুকুমে আপনার ঘরের কাছে রেখে গেলাম। ঘর কিন্তু নাই, মক্কা কাবা ঘর কিন্তু নাই, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ জানাইছেন এখানে আছে, এখানেই কাবা আছে। আপনার ঘরের পাশে রেখে গেলাম, এমন জায়গায় রেখে গেলাম যেখানে কোনো মানুষ নাই, কোনো প্রাণীকুল নাই, কোনো লতা পাতা ঘাস পর্যন্ত নাই। দোয়ার মধ্যে এই কথাটা উল্লেখ করলে লতা পাতা তৃণলতা ঘাস পর্যন্ত নাই, এমন জায়গায় রেখে গেলাম, আপনি তাদেরকে হেফাজত করুন। এই দোয়াটা করে তারপর তিনি রওনা হয়ে গেলেন। রওনা হয়ে যাওয়ার পর শিশু ইসমাইল আলাইহিস সালাম তিনি কান্না করছেন, ক্ষুধায় তৃষ্ণায়, মায়ের ক্ষুধা তৃষ্ণা, বুকে দুধ নাই, তিনি কি করবেন? তিনি কোনো মানুষ দেখা যায় কিনা, কোনো লোকালয় দেখা যায় কিনা, কোনো মানুষ তো নাই, কিন্তু দূর থেকে কোনো কাফেলা এদিকে আসা যাওয়া করে কিনা এটা দেখার জন্য তিনি এই কাবা ঘর তো তখন ছিল না, সমান মাটি, এই সমান জমিন, এই জমিনের পাশেই দেখা গেছে দুইটা টিলার মতো পাহাড়, ছোট একটা সাফা আর একটা মারওয়া। এই সাফা পাহাড়ে গিয়ে উঠেন যে কোনো কিছু দেখা যায় কিনা, কোনো পানি দেখা যায় কিনা, বা পানির উৎস পাওয়া যায় কিনা, কোনো লোকজন, কোনো কাফেলা, কোনো একটা সম্ভাবনা দেখা যায় কিনা, দেখা যাচ্ছে না। তখন তিনি এই পাহাড়ে উঠে তাকিয়ে দেখেন যে শিশুটা ঠিক আছে না, শিশুকে রেখে গেছেন এক জায়গায় শোয়া, শিশু ঠিক আছে, এখানে তাকায় থাকতেন। তারপর নেমে গিয়ে আবার তিনি মারওয়া পাহাড়ে গিয়ে উঠতেন যে ওদিকে কিছু দেখা যায় কিনা। নেমে গিয়ে মাঝখানে যখন করতে জায়গাটা উপত্যকাটা পার হন, দুই পাহাড়ের নিম্নবর্তী স্থলটা, তখন শিশু ইসমাইলকে দেখা যেত না, আড়াল হয়ে যেত, যে জন্য তিনি এই জায়গাটুকু একটু দ্রুত দৌড়ে পেরেশানি, বাচ্চাকে দেখা যাচ্ছে না, দৌড়ে পার হতেন। তারপর আবার হেঁটে 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 পাহাড়ের উপর উঠে ওইদিকে আবার তাকায় দেখতেন, কিছু দেখা যাচ্ছে না, আবার চলে আসতেন। এভাবে 1 2 3 4 5 6 7 বার সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এবং সর্বশেষ আবার মারওয়ায় গিয়ে শেষ হলো। 7টি চক্কর দেওয়ার পর তিনি সেখান থেকে তাকিয়ে দেখলেন যে তার শিশু যেখানে শুয়ে আছে সেখানে এক ধরনের তরল পদার্থ দেখা যাচ্ছে, ঝিকঝিক করতেছে, ঝলমল করতেছে, পানি মনে হচ্ছে। পানি কেন হবে তিনি বুঝতেছেন না। তিনি দৌড়ে নেমে এসে দেখলেন, হ্যাঁ, এখান থেকে আসলে পানি বের হচ্ছে, মাটির নিচ থেকে পানি বের হচ্ছে। সেই পানিকে তিনি জমজম জমজম শব্দ, হিব্রু ভাষা, এই ভাষায় বলে বলে তিনি বালু দিয়ে, ছোট ছোট পাথর দিয়ে পানিটাকে আটকানোর চেষ্টা করলেন, এবং এই পানি আটকে রেখে তিনি সেটা ব্যবহার করলেন, পান করলেন। সেখানে তিনি বসবাস শুরু করলেন, পানির ব্যবস্থা আল্লাহ পাক করলেন। আপনারা জানেন, এরপর সেখানে নগরী গড়ে উঠেছে, অনেক কাফেলা এসেছে, অনেক পানির উৎস হওয়াতে অনেকে আবাসস্থল করেছে। আর পানির উৎস হওয়াতে সমস্ত কাফেলা, ব্যবসায়ী কাফেলা এদিকে হয়ে যেত। এখানে কাপড় ধোয়া, এখানে পানি খাওয়া, পানি নিয়ে যাওয়া, বসবাস করা, একটু ঘোরাকে একটু বিশ্রাম করা, নিজেরা বিশ্রাম করা, এইভাবে নগরী গড়ে উঠলো। উঠতে উঠতে সেখানে একটা মক্কা নগরী আমরা যেটা এখন গিয়ে পাই, সেই নগরীর উৎপত্তি সেখানে তখনই হলো, আস্তে আস্তে হয়ে গেল। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম, এই ইব্রাহিম আলাইহিস সালামের যে যোগ্যতা, ওনার যে প্রাধান্য, ওনার যে বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম হচ্ছে একটি জাতি, একটি ব্যক্তিকে আল্লাহ বলেছেন একটি জাতি। কারণ তখনকার দুনিয়ায় শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া আর কোনো ইমানদার ছিল না, সব ছিল মুশরিক। কিছু না কিছু ইবাদত করতো, চন্দ্রের ইবাদত, সূর্যের ইবাদত, তারকারাজির ইবাদত, মূর্তির ইবাদত, প্রাণীর ইবাদত, আগুনের ইবাদত, বাতাসের ইবাদত, সমুদ্র গর্জনের ঢেউয়ের ইবাদত যখন মানুষ করতো, একমাত্র আল্লাহর প্রতি একদম নিবেদিত হয়ে শুধুমাত্র আল্লাহকে মাহবুদ মেনেছেন তখন মাত্র একটা ব্যক্তি, ইব্রাহিম আলাইহিস সালাম। হ্যাঁ, দুনিয়ার মূর্তিশালায়, দুনিয়ার খোদা বিরোধী, যে আল্লাহ বিরোধী যে গোটা জাতির মধ্যে নতুন একটা মানুষ যিনি অন্য কারো খোদাকে বিশ্বাস করেন না, তিনি প্রকৃত খোদাকে বিশ্বাস করেন এবং একমাত্র আল্লাহকে বিশ্বাস করেন। এই জন্য দুনিয়াতে অনেক জাতি, অনেক কিছুর পূজারী আছে, আর আল্লাহর পূজারী, আল্লাহর উপাসক, আল্লাহর ইবাদতকারী একমাত্র একটা ব্যক্তি, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য এক ব্যক্তি একটা দল, এক ব্যক্তি একটা পার্টি, এক ব্যক্তি একটা জাতি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে একাই একটি জাতি বলা হয়েছে, তিনি একাই একটি জাতি। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছে, আল্লাহ বলেছেন তিনি হচ্ছেন হানিফ, তিনি হচ্ছেন আল্লাহর প্রতি সবচেয়ে নিবেদিত, আল্লাহর প্রতি সবচেয়ে একনিষ্ঠ, আল্লাহর প্রতি সবচাইতে মনোযোগী। এগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এই উপাধিগুলি দিয়েছেন। তিনি হানিফ, তিনি একনিষ্ঠ, তিনি আল্লাহর প্রতি মনোযোগী, তিনি আল্লাহর প্রতি একেবারে নিবেদিত, এবং তাকে বলা হয়েছে
মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা, তোমাদের আদর্শের পিতা ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালামই আমাদের নাম রেখেছেন মুসলিমিন বা মুসলিম বলেন সুবহানাল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনটা ছিল পরীক্ষাময়, জীবনে অনেকগুলি পরীক্ষা, এর মধ্যে 5টা পরীক্ষা উল্লেখযোগ্য। 5টা পরীক্ষা উল্লেখযোগ্য। প্রথম পরীক্ষাই হলো যে তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, বড় পরীক্ষা। আগুনে নিক্ষেপ করা হয়েছে যে তিনি কি ইমানের উপর অটল থাকেন কি না থাকেন। তিনি অটল ছিলেন, ঠিক কিনা বলেন। তাকে দ্বিতীয় পরীক্ষা কি? দ্বিতীয় পরীক্ষা হলো তাকে বলা হয়েছে তোমার সদ্যজাত শিশু এবং শিশুর মাকে, যেখানে লোকালয় নাই, কিছু নাই, এরকম একটা বড় প্রান্তরে ছেড়ে দিয়ে রেখে দিয়ে চলে আসুন। দ্বিতীয় পরীক্ষা। এই পরীক্ষা তিনি পাস করেছেন, ঠিক কিনা বলেন। তৃতীয় পরীক্ষা হলো এই শিশু বড় হওয়ার পর শিশুকে এখন তুমি কুরবানি করো। এই পরীক্ষায় তিনি পাস করেছেন, বলেন সুবহানাল্লাহ। পাস করেন নাই। চতুর্থ পরীক্ষা হলো, এটা অনেকে জানা নাই, 80 বছর বয়সে 80 বছর বয়সে তিনি নিজের খতনা নিজের হাতে করেছেন। খতনার প্রচলন তখন ছিল না। আল্লাহ পাক বলছেন এটা আমার বিধান, তোমার তো খতনা হয় নাই, তুমি নিজের খতনা নিজের হাতে করো। 80 বছর বয়সে তিনি নিজের হাতে ধারালো পাথর দিয়ে নিজের খতনা করেছেন, বলেছে মা। 4টা পরীক্ষা পাইছেন, বড় বড় পরীক্ষা, যেটা মানব জাতির জীবনে অন্য কারো জীবনে নাই। এবং 5ম পরীক্ষা হলো তুমি তোমার সন্তানকে নিয়ে আমার ঘর নির্মাণ করো। এই ঘর তিনি তার সন্তানকে নিয়ে নির্মাণ করলেন। তারপর আল্লাহ বলেন এই ঘরকে তুমি পবিত্র করো, রুকুকারী, সিজদাকারী, তাওয়াফকারী এবং ইতিকাফকারীদের জন্য, বলেছে ভালো। অর্থাৎ নামাজি, ইতিকাফকারী এবং তাওয়াফকারীদের জন্য এই ঘরকে পবিত্র করো। পবিত্র করার পর বললেন এখন তুমি হজের জন্য মানুষকে আহ্বান করো, আজদিন তুমি আযান দাও, বলেছে সুবহানাল্লাহ। তিনি গোটা মানব জাতিকে হজে আসার জন্য, আল্লাহর ঘর জিয়ারত করার জন্য আযান দিলেন। এই আল্লাহর ঘর নির্মাণের পরীক্ষা তিনি পাস করলেন। এই 5টা বড় বড় পরীক্ষা তিনি অংশগ্রহণ করলেন এবং করলেন। এবং এই ঘর নির্মাণের পর আল্লাহর কাছে তিনি চাইলেন, কি চাইলেন? তিনি বললেন হে আল্লাহ, আমাকে তুমি মুসলিম বানাও। প্রথম দোয়াটা কি? আমাকে তুমি মুসলিম বানাও, মানে সম্পূর্ণরূপে তুমি আমাকে মকবুল একজন মুসলিম বানাও, আমার পরিবার বর্গকে মুসলিম বানাও। পাওয়া গেছে। এরপর বলছেন যে আমার এর মধ্যে বংশধারার মধ্য থেকেও মুসলিম বানাও, আমার বংশধারাকে মুসলিম বানাও। কমপ্লিট এভাবে বলেন নাই, কি বলেছেন? আমার বংশধারা থেকেও তুমি মুসলিম বানাও। ইব্রাহিম আলাইহিস সালামের বংশধারা তো একদম আমাদের নবীজি তো ইব্রাহিম আলাইহিস সালামের বংশের, এবং সবাই তো যে বনি ইসরাইল সব তো ইব্রাহিম আলাইহিস সালামের বংশের। তিনি যদি বলতেন যে আমার বংশকে মুসলিম বানাও, সবাই মুসলিম হইত। তিনি কি বলেছেন? আমাকে মুসলিম বানাও, আমার পরিবারকে মুসলিম বানাও, আমার বংশ থেকেও মুসলিম বানাও, মানে ও মুসলিমও থাকবে কিছু, নাকি? বুঝা গেছে কিনা? আল্লাহ পাক যেভাবে যতটুকু দোয়া করেছেন ততটুকু দোয়াই কবুল করেছেন, এবং দোয়াটা যেরকম সেরকমই দুনিয়াতে বাস্তবায়ন হয়ে গেছে। তিনি বলেছেন আমার এই বংশধারা থেকে তুমি একজন নবী দাও, একজন রসুল দাও। আল্লাহ একজন রসুল দিয়েছেন, ইসমাইলের কথা বলেছেন যে আমার এই ছেলেকে নিয়ে আমি ঘর নির্মাণ করলাম, আমার এই ছেলের বংশে একজন নবী দাও। একজনই আল্লাহ দিচ্ছেন। কজন দিচ্ছেন? আর অন্য বংশে বাকি সমস্ত নবী দান করেছেন, ঠিক কিনা? এই একজন নবী আমরা পেয়েছি। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ে আনা। হ্যাঁ, আল্লাহ তিনি বলেছিলেন এভাবে যে আল্লাহ এই তুমি তো আমার কাছ থেকে আমার সবচাইতে প্রিয় জিনিস কুরবানি চেয়েছো। আমার সবচেয়ে প্রিয় আমার পুত্র, 86 বছর বয়সে যে পুত্র আমি পেয়েছি, দীর্ঘ 86 বছর অপেক্ষা করার পর যে পুত্র আমি পেয়েছি, এই পুত্রকে শিশুকালে আবার ছেড়ে যেতে বলছো, আমি ছেড়ে চলে গেছি। পরে যখন আবার ফিরে এসে দেখলাম পুত্র বড় হয়েছে, হ্যাঁ, কিশোর, বালক, সুন্দর, আমার কি পরিমাণ মহব্বত তার প্রতি সৃষ্টি হয়েছে। তখন বলো যে তাকে কুরবানি করে দাও, আমি আমার সবচেয়ে প্রিয় জিনিস তোমাকে দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি, আমি আমার সবচেয়ে প্রিয় জিনিস তোমাকে দিয়ে দিয়েছি। এখন এই ঘর নির্মাণের বিনিময়ে তোমার সবচেয়ে প্রিয় জিনিস আমি চাই। তোমার সবচেয়ে প্রিয় জিনিস আমি চাই। আর তোমার সবচেয়ে প্রিয় কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাকে পরোক্ষভাবে চাইলেন, আমার এই পুত্রের বংশোত্তরাধিকার মধ্যে তুমি নবী পাঠাও, যে নবী তোমার পক্ষ থেকে নাজিল হওয়া কুরআন বা ফুরকান এটাকে প্রচার করবে, এটাকে শিক্ষা দিবে এবং মানব জাতির অন্তরগুলিকে পবিত্র করবে। বলে সুবহানাল্লাহ। এই দায়িত্ব দিয়ে তুমি একজন নবী পাঠাও। সেই নবী হিসাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই জন্য অতি গুরুত্বপূর্ণ, তিনি হচ্ছেন আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা বলা হয়। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের আগে আদম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত কয়েকজন নবী ছিলেন, হাতে গোনা কয়েকজন নবী ছিলেন, কিন্তু পরবর্তীতে লক্ষাধিক নবী, বনি ইসরাইলের নবী হযরত ইসহাক এবং ইয়াকুব আলাইহিস সালামের বংশে যারা হয়েছে তারা, এবং আমাদের শেষ নবী ইসমাঈল আলাইহিস সালামের বংশে, সমস্ত নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশে। এই জন্য আবুল আম্বিয়া বলা হয় এবং উম্মতে মুসলিমার জাতির পিতা বলা হয়। আর হযরত আদম আলাইহিস সালামকে বলা হয় আবুল বাশার, মানব মণ্ডলীর পিতা, সমস্ত মানুষ, শুধু মুসলমানদের না, মানব জাতির পিতা। হ্যাঁ, আবুল নাস মানে মানব জাতির পিতা, তিনি মুসলিমদের জাতির পিতা। এই ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত, ইব্রাহিম আলাইহিস সালামের প্রেম এবং ভালোবাসা বিজড়িত এই জিলহজ মাস যখন আসে, তখন আমরা সেই কুরবানির দিকে ফিরে যাই, সেই হজের দিকে ফিরে যাই। এই সেই বলেছিলাম অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের যে পরিবার, ছোট্ট পরিবার, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, বিবি হাজেরা, তাদের পায়ের যে বরকত, এই বরকতের পিছনেই আমরা এখন ছুটি, আল্লাহর হুকুম ছুটি, তারা চলতাম না। হ্যাঁ, এই হযরত হাজের আলাইহিস সালাম তিনি যে দুই পাহাড়ে দৌড়াদৌড়ি করলেন, পায়ের বরকত, ওই আমলটা আমরা এখনো করি। হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে যে এই ঝর্ণা বের হলো আবে জমজম, সেই জমজমের দিকে আমরা এখনো ছুটে যাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের যে চিহ্ন মাকামে ইব্রাহিম, এই মাকামে ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য জায়নামাজ বানায় দিলেন, তোমরা নামাজ পড়ো মাকামে ইব্রাহিমে, এখানে তোমরা নামাজ পড়ো। কাজেই কাবার চত্বরে আমরা নামাজ পড়ি, মাকামে ইব্রাহিম সেখানে আছে। এই বরকতময় পরিবার, সেই বরকতময় নবী, তাদের স্মৃতি ধন্য এই কুরবানি, এই হজের মৌসুম আসে বলেই আমরা এটা পালন করি আল্লাহর হুকুমে। আল্লাহ পাক আমাদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো পূর্ণাঙ্গ মুমিন হওয়ার তৌফিক দান করুন, একনিষ্ঠ মুমিন হওয়ার তৌফিক দান করুন, মনোযোগী মুমিন হওয়ার তৌফিক দান করুন, এবং একত্ববাদ যে তাওহীদ, সেই তাওহীদের আমানত দিয়ে আমাদের অন্তরকে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিন।